এর আগে বুধবার সকাল 8:30টায় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির প্যানেলের ভিপি জেএস এইচএস। ডাকসুর ইতিহাসে এই প্রথম শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল। মঙ্গলবার সকাল 8:30 ভোট গণনা শুরু হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সাহিত্য, সমাজসেবা, গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে। ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন 14042টি, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5708টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3883, উমামা ফাতেমা 3389 এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট 1103। বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের এস.এম. ফরহাদ, ভোট পেয়েছেন 10,794টি, আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম 5283, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘ মোল্লার বসু পেয়েছেন 4949 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন 2131 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5064 ভোট। ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে।